بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার মুসলমান ভাইরা রাত্র খুব বেশি গভীর হয়ে যায় নাই মোটামুটি 10টার কাছাকাছি হয়েছে এই রাতে তো ঘুম থাকবার কথা না ঠিক কথা বুঝেন তো আপনারা তাই সকলে মিলে প্রাণ উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় অন্তরের সবটুকুন ভালোবাসা আর আবেগকে উজাড় করে আমার সঙ্গে একটু আওয়াজ করে নামাজের দুরুদ ইব্রাহিমী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালী জেলার সেনবাগ দক্ষিণ মানিকপুর মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শান বাৎসরিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হাজারাত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম করেছে। আমার প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সমাজের এই ক্রান্তি লগ্নে এমন একটা কঠিন সময়ে একত্রিত করেছেন কোরআনের মাজলিসে, যখন গোটা দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে
মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নাই। ঠিক কিনা জোরে কোন? আরেকটা আওয়াজ করে কোন। আপনাদের অসুবিধা আছে? অসুবিধা? জবানটা কার? এই কথা বলতে পারলেন না? জবানটা কার? আওয়াজ করে জোরে কোন, আরো জোরে কোন। নাম নিব কার? আরো জোরে কোন। আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে আপনার সমস্যাটা কোথায়? সমস্যা আছে আপনার? না, আপনার তো কিছুই নেই। জবানও আল্লাহর, নাম নিব আপনার সমস্যা আছে? এই সময়টা কার? আরো জোরে কোন। আপনার 3.5 হাত বডির মালিক কে? তো আপনার কি সমস্যা? তো আপনার তো কোনো সমস্যা নাই। সুতরাং যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কি ভালোবাসে, দ্বীনের মজলিসে একত্রিত করেছেন, যেই সময় বাংলাদেশের জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু নামদারি মুসলমানেরা, সুশীল সমাজ, নামদারি নাস্তিক আর বেয়াদবেরা বাংলাদেশের পবিত্র জামাত জমিন থেকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র করতেছে, এমন কঠিন সময়ে আমরা একত্রিত হয়েছি। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি কোরআন থেকে কিছু কথা বলবো। কোন জায়গা থেকে? আপনাদের অসুবিধা আছে? ভালো করে বুঝে শুনে বলেন। অসুবিধা আছে? কোরআন থেকে কথা বলবো। এই কথাগুলা হয়তো আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বাবার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার পরিবারের বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার সমাজের বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার রাষ্ট্রের অনৈতিকতার বিরুদ্ধে চলে যেতে পারে। এখন আমরা কি করতে পারি? যে দুনিয়ার সব কিছুকে ছাড়তে পারি, আল্লাহর কোরআনকে ছাড়তে পারি না। ঠিক কিনা জোরে কোন। আমার ভাইরা, আপনারা ভালো করে জানেন এই সমাজকে নষ্ট করতেছে দুই দলের লোক। এক দল নিজেকে শিক্ষিত দাবি করে, সুশীল সমাজ দাবি করে, নাস্তিকতার সয়লাভ বাংলাদেশে করে যাচ্ছে। ঠিক কিনা জোরে কোন। আর আরেক দল বাংলাদেশে নিজেকে পীর দাবি করে, হক পীর যারা ভালো, নিজেকে পীর দাবি করে ব্যবসা খুলে বসেছে খানকা। ঠিক কিনা জোরে কোন। পাবলিকের ঈমান আকীদা নষ্ট করতেছে। এদের মধ্যে একজন দেওয়ানবাগের পীর, কথা বলেন, রাজারবাগ, আটরশি, জাকের মঞ্জিল। আমার মুসলমান ভাইরা, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমাত তিলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর রাসূল আমার নবীকে গালি দিয়েছে, আমার বন্ধুকে যারা গালি দিয়েছে, এতগুলা দুনিয়ার জমিনে সম্পদ দেওয়ার পরেও, ইজ্জত দেওয়ার পরেও আমার পয়গম্বরকে গালি দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমাকে গালি দিলে আমার যায় আসে না, কিন্তু আমার বন্ধুকে গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার ভাইরা, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন। বিশ্ব নবীকে গালি দিলে আল্লাহ কেমনে বরদাস্ত করতে পারেন না। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ বিশ্ব নবীকে 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে যখন নবুয়ত দিলেন, নবুয়ত দিয়ে দিলেন, কোরআন দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, বন্ধু আমার, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়েছি, নবুয়ত দিয়েছি, তুমি এখন পাবলিকের কাছে আমি আল্লাহর পরিচয় পৌঁছায়া দিবা। আমি আল্লাহ যে এক, আল্লাহর তাওহীদের কথা মুসলমানদের কাছে পৌঁছায়া দিবা। তোমার কাছে আমি নবুয়ত প্রেরণ করেছি, তুমি এখন পয়গম্বর, তুমি এখন রাসূল। যারা আমি আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিবে, যারা তোমার রিসালাতের স্বীকৃতি দিবে, তারা দুনিয়ার জমিনে শান্তিতে থাকতে পারবে, ইন্তেকালের পরে জান্নাত পাবে। আর যারা এর স্বীকৃতি দিবেন, আমি আল্লাহ শাস্তি করব। পয়গম্বর আমার, আপনি দাওয়াত দিতে শুরু করেন।
আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম মক্কার পাদদেশে একটা পাহাড়ের উপরে উঠে তিনি কুরাইশদেরকে ডাক দিলেন, তার আত্মীয় স্বজন পরিবারদেরকে ডাক দিলেন, চাচাদেরকে ডাক দিলেন, সমস্ত আত্মীয় স্বজনকে ডাকলেন, সবাইকে ডেকে জড়ো করলেন। আগেকার যুগের কেউ যদি পাহাড়ের উপরে উঠে হঠাৎ করে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা অথবা দুপুর বেলা কেউ যদি ডাক দেয়, সমস্ত নেতারা নেত্রীরা একত্রিত হয়ে যায়। কারণ কেন ডাক দিয়েছে না জানি, কোনো খবর আছে, দুঃসংবাদ আছে। আমার রাসূল যখন ডাক দিয়েছেন, মক্কার বড় বড় লিডারেরা, আবু লাহাব, আবু সুফিয়ান, দুনিয়ার মক্কার বড় বড় লিডার যারা ছিল সবাই গিয়ে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, আপনারা শুনেন, এই মুহূর্তে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি বলি পাহাড়ের উপর প্রান্ত থেকে কাফেরেরা, পাহাড়ের উপর প্রান্ত থেকে আমাদের বিরুদ্ধবাদীরা আমাদের উপরে অথবা আপনাদের উপরে আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে গুড়া নিয়ে আসতেছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সমস্ত মক্কাবাসী একসঙ্গে জবাব দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমরা আজ থেকে না 25 বছর বয়সের আগ থেকে তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। তুমি কোনো কথা বলতে দেরি হবে, আমরা মেনে নিতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমার নবী বললেন, আপনারা আমাকে কতটুকু বিশ্বাস করেন? সবাই ডাক দিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমরা এতটুকু বিশ্বাস করি, সূর্য যতদিন পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে ডুবে যাবে, যতদিন পর্যন্ত এটা সত্য আমরা বিশ্বাস করি, মুহাম্মদ যদি কোনো কথা বলে তাও তেমন সত্য। কোন সুবহানাল্লাহ। আমার রাসূলকে এরা সত্যবাদী বলেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী, তোমরা শুনে রাখো, আমি দেখতেছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই মুহূর্তে তোমরা যদি ইন্তেকাল করো, কবরে চলে যাও, সাপ বিচ্ছু তোমাদের কবরকে নষ্ট করে ফেলবে, তোমাদের চেহারা নষ্ট করবে, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে যদি রক্ষা করতে হয়, আমি বিশ্ব নবী, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘোষণা করলাম, আজকে থেকে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তির কোনো পূজা করতে পারবা না। জিহাদ দিয়ে তোমরা মূর্তি তৈরি করো, ওই মূর্তির পূজা তোমরা করতে পারবা না। আজ থেকে মূর্তি পূজা বন্ধ। যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে, ওই আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহর তাওহীদের কথা স্বীকার করো, আমাকে রাসূল এবং পয়গম্বর হিসাবে, নবী হিসাবে স্বীকৃতি দাও। আমি ওয়াদা দিলাম, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহাল চিন্তা করল, এই মুহূর্তে যদি মুহাম্মদকে আমরা মেনে নেই, তার কালিমা যদি স্বীকার করে নেই, এই দুনিয়ার জমিনে আমাদের নেতৃত্ব থাকবে না, পাওয়ার থাকবে না, লিডারই থাকবে না। সুতরাং তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করলো। আবু লাহাব আমার নবীর প্রিয় আপন চাচা, রাসূলকে ধরে ঘাড় ধরে মাটির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল, ডাক দিয়ে ঘোষণা করলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা আদাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো দাওয়াত করে, সুতরাং তোমার সারা দিন ধ্বংস হোক, তোমার দিনটা ধ্বংস হোক, তোমার হাত পা ধ্বংস হয়ে যাক। আমার নবীকে গালি দিতে লাগলো। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, 1 মিনিট আগে তোমরা আমাকে আলামিন বলেছো, আমার কথা মেনে নেয়ার ঘোষণা করেছো, এই মুহূর্তে তোমরা আমাকে গালি দিয়েছো, আমার যায় আসে না। আমাকে ধাক্কা দিয়েছো, মাটির মধ্যে ফেলে দিয়েছো, আমার যায় আসে না। কিন্তু আমার আল্লাহকে গালি দিয়েছো, আমার আল্লাহকে পাগল বলেছো, আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারি না। বিশ্ব নবী উপর দিকে 2টা হাত উঠে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আমাকে মানুষ গালি দেয়, কোরআনের দাওয়াত দিলে মানুষ আমাকে গালি দেয়, আয় আল্লাহ তাআলা, আমার যায় আসে না, আমাকে যদি মানুষ গালি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে, কালিমার জন্য যদি আমি রক্তাক্ত হয়ে যাই, আমার যায় আসে না।
আয় আল্লাহ তাআলা, কিন্তু কেউ যদি তোমাকে গালি দিয়ে আমি বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহ, তুমি কি পারো না সেই আবু লাহাবকে শায়েস্তা করতে, আবু লাহাবকে ঠিক করতে, আবু লাহাবকে দুনিয়ার জমিনে উপযুক্ত শিক্ষা দিতে তুমি কি পারো না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়, আমি আল্লাহর যায় আসে না। আমি আল্লাহকে কেউ যদি পাগল বলে, আমি আল্লাহর যায় আসে না। কেউ যদি আমার বন্ধু মুহাম্মদকে গালি দেয়, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, এই মুহূর্তে আমি আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলাম আবু লাহাবের বিরুদ্ধে। আমার আল্লাহ ওই কথা বলে কোরআনে কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটা সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ সূরা নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন, বন্ধু আমার, যারা তোমাকে গালি দিয়েছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম, তাদের হাত ধ্বংস করে দিলাম। শুধু তা না, আবু লাহাবের সম্পদগুলা ধ্বংস করে দিলাম, আবু লাহাবের সন্তানগুলাকে ধ্বংস করে দিলাম। ওগো নবীজি, শুধু তা না, আবু লাহাবের একটা স্ত্রী আছে, ওই স্ত্রীর নাম উম্মে জামিল, আমি আল্লাহ সেই উম্মে জামিলকেও ধ্বংস করে দিলাম। ওই কথা বলে আমার আল্লাহ কোরআনে কারীমের ওই সূরার মধ্যখানে জানিয়ে দিলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আমার ভাইরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আমার, যারা তোমাকে গালি দিয়েছে আমি আল্লাহ সে আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। আবু লাহাবের স্ত্রী আছে উম্মে জামিল, আমি আল্লাহ সেই উম্মে জামিলকেও ধ্বংস করে দিলাম। আমার ভাইরা, উম্মে জামিলকে ধ্বংস করবার কথা আল্লাহ বললেন কেন? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লিখেন, উম্মে জামিল ঘরে ঘরে গিয়ে বদনাম করতো, সমালোচনা করতো, আর বলতো, তোমরা কারা গো? তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনো না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাতিজা এবং বিয়াই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি ভালো করে চিনি, ও একটা বাটফার, ওর কথা শুনে লাভ নাই, ওর ধারে কাছে যাইও না, ও একটা পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, ঘরে ঘরে গিয়ে সমালোচনা করতো উম্মে জামিল। আমার আল্লাহ বলেছেন, সেই উম্মে জামিলকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, আয়াত নাজিল করে দিলেন। আমার ভাইরা, উম্মে জামিল ঘরে ঘরে গিয়ে আমার নবীর বদনাম করত, ঘরে ঘরে গিয়ে বলতো, তোমরা কারা চিনো না? মুহাম্মদকে চিনো না? আমার ভাইরা, যখন মক্কায় হজের সময় চলে আসতো, হজের সময় যখন মক্কায় চলে আসতো, আমার মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবী তখনও মক্কার জমিনে আছেন, মদিনায় হিজরত করেন নাই। ওই সময় উম্মে জামিল এবং আবু লাহাব, আবু জাহাল, উতবা, শায়বা মক্কার চতুর্দিকে ওরা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে, যারা বিদেশ থেকে মক্কায় হজ করবার জন্য আসতো, তাদেরকে তারা বলতো, তোমরা যখন মক্কায় হজ করতে যাচ্ছ, ওরা তো ওই সময় উলঙ্গ হইয়া হজ করত, আর ভাবতো যে কাপড় পরে গুনার কাজ করেছি, ওই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করা যায় না। কন্যা নাউজুবিল্লাহ। আমরা বলি, ও বেয়াদবের দল, যেই যন্ত্র দিয়া, যেই মেশিন দিয়া, যেই অঙ্গ দিয়া গুনাহ করেছো, সেই অঙ্গ নিয়েও আল্লাহর ঘর তওয়াফ করা যায় না। ঠিক কিনা? কোন ধরনের ভণ্ড? আমার ভাইরা, ওরা তওয়াফ করত মক্কার মুড়ে মুড়ে, ওরা লোক লাগিয়ে দিল, কেউ যেন মুহাম্মদের কথা না শুনে। সবাই বলে দিল, আপনারা হজ করতে যাচ্ছেন, কিন্তু কাবা ঘরের পাশে একটা পাগল আছে, ওর কাছে যাইয়েন না, ও এমন একটা মন্ত্র বলে, মন্ত্র বললে কিছু লোক আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, মূর্তির বিরুদ্ধে কথা বলে, স্বামী স্ত্রীতে মারামারি লেগে যায়, ভাইয়ে ভাইয়ে মারামারি লেগে যায়, সন্তান বাবাকে ছেড়ে চলে যায়। সুতরাং তার দ্বারে কাছে যাইও না। বাহিরের মানুষগুলা চিন্তা করে হজ করতে এসে এত বড় পাগলকে, যে পাগলকে ঠেকানোর জন্য বড় বড় এমপি, মন্ত্রী আর লিডারেরা রাস্তায় নেমে পড়েছে। ঠিক না? জোরে কোন? যে পাগলকে আটকানোর জন্য বড় বড় লিডার রাস্তায় নেমে পড়েছে। হজ করে, হজ্জের কাজ শেষ করে পাবলিক যখন চলে যাবে, মানুষ চিন্তা করে পাগলটাকে একটু দেখে যায়, চেহারা মানুষ চিন্তা করে
এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যার শরীরে সুন্দর কাপড়, যার শরীরের মধ্যে একবারে পরিপাটি করা, এই পরিপাটি মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আমার ভাইরা শুনিতে পাগল কি বলে, কাছে গিয়ে তারা শুনে পাগল সুন্দর করে করে কোরআন তিলাওয়াত করতেছে। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী কোরআন তিলাওয়াত করে দেখে একটার সঙ্গে আরেকটার মিল, সুন্দর করে কবিতার মতো দেখা যায়, সুন্দর করে দেখা যায় পড়ে। এত সুন্দর করে তো পাগল কোরআন কোনো জিনিস পড়তে পারে না, বলতে পারে না, কারণ পাগলের আগের লাইনে আর পিছের লাইনে কোনো মিল নাই। ঠিক কিনা জোরে কান? পাগলের তো কোনো মিল থাকবার কথা না, কিন্তু এর দেখা যায় কত সুন্দর মিল। আমার নবী কোরআন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন, সবটার শেষে নুন, খালাকাল ইনসান, নুন আছে, সব মিলামি। বুঝলাম না রে, ও এত পাগল যেহেতু মিলিয়ে মিলিয়ে পড়ে কেমনে? পাগল তো মিলিয়ে পড়তে পারে না, আগের লাইনে পরের লাইনে মিল নাই। আমার রাসূল পড়েন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, মিল হা, বুঝলাম না, পাগল শুনলাম, এ তো মিলাইয়া মিলাইয়া পড়ে কেন? বুঝতে পেরেছি ও পাগল। তারা বলেছে আসলে ও পাগল না, তাওরাত জবুরে যে আখিরি জামানার পয়গম্বরের কথা বলেছি, তিনি সেই আখিরি জামানার পয়গম্বর। সুতরাং সমস্ত মানুষ এসে আমার রাসূলের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের মিশন পণ্ড হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, উম্মে জামিল চিন্তা করল মুহাম্মদকে কোনোভাবে আটকানো যায় না, কালিমাত থেকে মানুষগুলাকে দূরে সরানো যায় না। আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহাল সবাই চিন্তা করলো কি করা যায়। আমার ভাইরা, এই 3-4 জন মিলে ওরা পরামর্শ করল মক্কা থেকে মুহাম্মদকে বের করে দিতে হবে। মুহাম্মদের কালিমা, মুহাম্মদের কোরআন পাঠ কেউ যেন না শুনতে পারে। আমার ভাইরা, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করেন, এমন সময় রাত্র গভীর হয়ে গেলে আবু লাহাব চিন্তা করে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসবে না। কোরআন তিলাওয়াত শুনতে চলে যায়। সারা রাত্র আমার রাসূল কোরআন তিলাওয়াত করে। একদিন আমার রাসূল কোরআন তিলাওয়াত করতেছেন, আবু লাহাব চিন্তা করে কেউ তো কোরআন তিলাওয়াত শুনতে যাবে না, আমি মন ভরে আজকে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাব। সে কোরআন তিলাওয়াত শুনতে গেল। আবু সুফিয়ান চিন্তা করে কেউ মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাবে না, আমি কোরআন তিলাওয়াত শুনতে যাই। এদিকে আবু লাহাব চিন্তা করে কেউ মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাবে না, আমি কোরআন তিলাওয়াত শুনতে যাই। সবাই যখন চলে গেছে আমার রাসূলের কোরআন তিলাওয়াত শুনতে, আমার রাসূল গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করেন। ওরা দেয়ালের সঙ্গে কানটা লাগাইয়া লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। কখন জানি সকাল হয়ে গেছে, কারো কোনো খবর নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকাল হয়ে যাওয়ার পরে আবু লাহাব চলে যাচ্ছে। কই চলে যায়? আমাকে যদি দেখে লিডার কোরআন তেলাওয়াত শুনতে এসেছে, তাহলে কর্মীরাও আমাকে পিটাবে। যখন আবু লাহাব চলে যায়, পিছন দিকে তাকায়া দেখে আবু লাহাব, দেখে আবু জাহাল দেখে আবু লাহাব, আরেকজন দেখে আবু সুফিয়ান। কয় আপনারা কেমনে? কয় আপনি কেমনে? কয় আপনি যে কাজে আসছেন আমরা ওই কাজে আসছি। আপনি যেইভাবে কোরআন তিলাওয়াত না শুনলে ঘুম আসে না, আমরা মুহাম্মদের কোরআন তিলাওয়াত না শুনলে ঘুমাতে পারি না। সুবহানাল্লাহ জোরে পড়ে। আমার মুসলমান ভাইরা, আবু লাহাব, আবু জাহাল আইন করল, শুনে রাখো, যদি আমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই,
আর যদি এই কথা আমাদের কর্মীরা জানে, এই দেশের ভিতরে থাকা যাবে না। সুতরাং কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাব না। আমার হাতের সঙ্গে হাত থেকে তোমরা ওয়াদা দাও, আগামী কল্লোর থেকে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাব না। সবাই ওয়াদা দিল, আগামী কল্লোর রজনীর থেকে কেউ আর কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। সবাই যখন কমিটমেন্ট করলো, ওয়াদা দিল, হাতের উপরে হাত রেখে অঙ্গীকার করলো। আমার ভাইরা, রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহাল চিন্তা করলো, আজকে আবু সুফিয়ান, আবু লাহাব আমার হাতের উপরে হাত রেখে ওয়াদা দিয়েছে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। সুতরাং আজকে আমি মন ভরে একা একা কোরআন তেলাওয়াত শুনতে যাব। এই কথা বলে আবু জাহাল চলে গেল। আবু সুফিয়ান চিন্তা করে, আবু লাহাব, আবু সুফিয়ান চিন্তা করে, আবু জাহাল যেহেতু নিজে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, সেও যাবে না, আমি চলে যাই কোরআন তেলাওয়াত শুনতে। আবু লাহাব চিন্তা করে, আবু সুফিয়ানও যাবে না, আবু জাহালও যাবে না, আমি যাই। এইভাবে চিন্তা করে করে ওই দিন রাত্রে তিনজন শরীক হয়ে গেল কোরআন তেলাওয়াত শুনতে। আমার ভাইরা, সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনলো। আবু জাহাল চিন্তা করে, অন্ধকার থাকতে থাকতে আমি ওই জায়গা ছেড়ে চলে যাই। যদি সকাল হয়ে যায়, ফর্সা হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, ধরা খেয়ে যাব। আমার ভাইরা, আবু জাহাল যখন চলে যাচ্ছে, এদিকে আবু লাহাব, আবু সুফিয়ান চিন্তা করে আমরাও চলে যাই। অন্ধকারের মধ্যে একজন আরেকজনকে ধাক্কা দিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। কয় আপনি কে? কয় আপনি কে? আমি তো আবু জাহাল। তুমি কে? কয় আমি আবু সুফিয়ান। কয় তুমি কে? কয় আমি আবু লাহাব। কয় তুমি এখানে কেন আসছো? কয় আপনি যে কাজে আসছেন আমি তো ওই কাজে আসছি। কই তো গেলাম, তো ঘুমাইতে পারি নাই, ঘুম আসে না, এই জন্য চলে আসছে। আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত থেকে ওরাও মানুষকে বন্ধ করতে পারে নাই, তারা নিজেরাও বন্ধ হতে, জোরে কোন বন্ধ হতে। উম্মে জামিল চিন্তা করলো, এইভাবে হবে না, কোরআন তেলাওয়াত থেকে পাবলিককে বন্ধ করা যায় না, আমরা সরতে পারি না, যাই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, উম্মে জামিল হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে আমার নবীকে শহীদ করে ফেলে দেওয়ার জন্য যখন রাসূলের দিকে চলে যাচ্ছে, আমার রাসূল মক্কার ঘরের কাছে, কাবা ঘরের কাছে হযরতে আবু বকরের উরুর উপরে মাথা রেখে শয়ন করে করে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু বকর তাকায় দেখেন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে বিশ্ব নবীকে হত্যা করার জন্য আসতেছে। আমার মুসলমান ভাইরা, হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে যদি উম্মে জামিল এসে পাথর দিয়ে আমার নবীকে আঘাত করে, আর লজ্জার বিষয়, একজন মহিলা আঘাত করলে এর চাইতে লজ্জার হতে পারে না। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, উম্মে জামিল আপনার চাচী এবং বিয়াই। চাচী এবং, তো চাচী তো বুঝলাম, আবু লাহাবের স্ত্রী, এজন্য চাচী, ঠিক আছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, চাচী বুঝলাম, কিন্তু বিয়াইন হলো কেমনে? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার অনেক আগে ওনার দুইটা মেয়েকে, উতবা এবং উতাইবা, আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিশ্বনবী তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। রাসূল যখন নবুয়ত লাভ করেন নাই, নবুয়ত লাভ করার অনেক আগে বিশ্বনবী তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুইটা ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য একদিকে রাসূলের চাচী, অপরদিকে, ঠিক আছে তো, এখন রাসূল অপরদিকে ভাতিজা, একদিকে বিয়াই। এই উম্মে জামিল বলতেছে আমার ভাতিজা এবং বিয়াই। আমার ভাইরা, উম্মে জামিল ডাক দিয়ে বলতেছে, আমার ভাতিজা এবং বিয়াই, মুহাম্মদ পাগল হয়েছে, তাকে হত্যা করা লাগবে, দুনিয়ার জমিন থেকে তাকে উঠাইয়া দেয়া লাগবে। এই জন্য পাথর নিয়ে যখন চলে যায়, আমার নবী কোরআন তিলাওয়াত করেন, আর হযরতে আবু বকরের উরুর উপরে বিশ্ব নবীর মাথা রাখা। হঠাৎ করে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি, উম্মে জামিল আপনার চাচি এবং বিয়াই হাতের মধ্যে পাথর নিয়ে আপনাকে শহীদ করে দেওয়ার জন্য আসতেছে। এখন যদি আপনি জবাব না দেন, আপনি যদি আমাকে অনুমতি না দেন, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। একজন মহিলা আপনার শরীরে যদি আঘাত করে, এর চাইতে বড় লাঞ্ছনার কিছু হতে পারে না। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমার, কোন কাফের যদি আপনাকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য, শহীদ করে ফেলবার জন্য, আপনাকে আঘাত করার জন্য হাতের মধ্যে কোন অস্ত্র নিয়ে আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোরআন থেকে তেলাওয়াত করতে দেরি হবে, আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের দ্বারা আপনাকে হেফাজত করতে দেরি হবে না। আমার ভাইরা, হযরত বিশ্বনবী বসে গেলেন। বসে হযরত আবু বকরের বুকের সঙ্গে বিশ্বনবী পিঠ মোবারক লাগাইয়া আবু বকর বিশ্বনবীকে জড়াইয়া ধরেছেন। হযরতে আবু বকর বিশ্বনবীকে জড়াইয়া ধরলেন আর বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় উম্মে জামিল বিশ্বনবীর চোখের সামনাসামনি, চেহারার সামনাসামনি দাঁড়িয়ে, একবারে বিশ্বনবীর চেহারার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে উম্মে জামিল আবু বকরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি দেখি না, সে কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। আবু বকর চিন্তায় পড়ে গেলেন। আমি দেখি আমার সামনে মুহাম্মদ, আমি দেখি আমার সামনে বিশ্বনবী, আমি আমার নবীকে দুই হাত দিয়ে জড়ায় ধরেছি, আমার চক্ষু দিয়ে আমার নবীকে দেখতেছি, আমার কান দিয়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতেছি। উম্মে জামিল আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীকে দেখে না, সে যখন বিশ্ব নবীকে দেখে না, আমার বলার দরকার নাই, কোন সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেলেন, আমার সামনে দাঁড়িয়ে, মুহাম্মদের সামনে দাঁড়িয়ে আমাকে দেখে, রসুলকে দেখে না, এর